ভারতীয় উপমহাদেশের আবহাওয়ার রুল বুক বদল। উপগ্রহ চিত্রে অন্তত তেমনই ইঙ্গিত পাচ্ছেন আবহবিদরা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতীয় উপমহাদেশে যে 4 মাস বর্ষাকাল থাকে তার প্রধান ভিত্তি হিসেবে আবহাওয়া বিজ্ঞান হিমালয় পর্বতমালাকেই ধরে। আবহবিদরা বলেন, জলীয় বাষ্পে পূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতমালায় ধাক্কা খেয়ে ভারতে বৃষ্টি নামায়। তারপরেই এই মৌসুমী বায়ু হিমালয় পর্বতমালা দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তিব্বতের দিকে কোনোভাবেই যেতে পারে না। ফলে তিব্বতের দিকে কোনো বৃষ্টিপাতও হয় না। সারা বছরই শুষ্ক আবহাওয়া বিরাজ করে। কিন্তু এবছর সেপ্টেম্বরে দেখা গিয়েছে ওই বাতাসের কিছুটা অংশ জলীয় বাষ্প সমেত হিমালয় পেরিয়ে পৌঁছে গিয়েছে তিব্বতের মালভূমি অর্থাৎ বৃষ্টির ছায়া অঞ্চলে। তবে এমনটা কখনোই হওয়ার নয় বলে জানাচ্ছেন আবহবিদরা। কেন বৃষ্টির বাতাসের এমন প্রকৃতি বিরুদ্ধ কাজ? এর জন্য দায়ী করা হচ্ছে বিশ্ব উষ্ণায়নকে। গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে বাতাসে মিশে যাওয়া জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি হওয়াতেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির বিশেষজ্ঞদের কথায়, স্যাটেলাইটের একটি ছবিতে দেখা গিয়েছে চলতি বছরেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর একটা শাখা হিমালয় পেরিয়ে তিব্বত অভিমুখে গিয়েছে। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের উপর দিয়ে বাতাসের এই প্রবাহকে তিব্বতের দিকে যেতে দেখা গিয়েছে। তিব্বত এলাকায় প্রচুর পরিমাণে মৌসুমী বায়ুর সঞ্চার ঘটেছে, যা অতীতেও কোনোদিন হয়নি। কিন্তু এই কি করে সম্ভব? তিব্বত মালভূমি বৃষ্টিচ্ছায় অঞ্চল হওয়ায় এখানে বৃষ্টির পরিমাণ খুবই সামান্য। হিমালয়ের দক্ষিণে ধাক্কা খেয়ে মৌসুমী বাতাস প্রায় পুরো বৃষ্টি ভারতে নামিয়ে শুষ্ক অবস্থায় তিব্বতে যায়। এমন প্রাকৃতিক নিয়মের এই প্রথম ব্যতিক্রম দেখে রীতিমতো হতবাক আবহবিদরা। অনেকের মতে মৌসুমী বায়ু অনুভূমিকভাবে হিমালয় গ্যাপের মধ্য দিয়ে তিব্বতে প্রবেশ করে। তিব্বতের মালভূমিতে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশের ফলে ওই অঞ্চলে আবহাওয়া এবং ভূতত্ত্বগত বড় রকমের পরিবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। কি কারণে হতে পারে? বন্যা ও খরা। মৌসুমী বায়ুর পরিবর্তনশীলতা বাড়ার কারণে কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত, অন্য এলাকায় বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিতে পারে। কৃষিক্ষেত্রে প্রভাব। অনাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে ফসলের ফলন ব্যাহত হতে পারে, যা খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করে। জল সংকট। বৃষ্টিপাতের পরিবর্তনের ফলে পানীয় জলের সরবরাহ কমে যেতে পারে, যা জল সংকট সৃষ্টি করতে পারে। নদীর গতিপথও বদলাতে পারে। স্বাস্থ্যগত ঝুঁকি। চরম আবহাওয়া এবং জল সংকটের ফলে বিভিন্ন রোগের প্রকোপ বাড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য একটি ঝুঁকি। ঋতু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমী বায়ুর ধরন এবং সময়কাল পরিবর্তিত হতে পারে, যার ফলে স্বাভাবিক ঋতুচক্র ব্যাহত হতে পারে। আর্থিক ক্ষতি। বন্যা বা খরা সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বাড়তে পারে, যেমন ফসলের ক্ষতি বা কাঠামোর ধ্বংস। জীববৈচিত্র্যের উপর প্রভাব। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। মৌসুমী বায়ুর এই রদবদল নিয়ে নানা মতামত ও নানা কারণ দর্শিয়েছেন বিশেষজ্ঞরা। বিষয়টি নিয়ে সতর্কও করা হয়েছে। শুধু তাই নয়, মৌসুমী বায়ুর পরিবর্তনের ফলে লাভবান হতে পারে তিব্বত মালভূমি অঞ্চলের মানুষজন। ফলে ভারতের অর্থনৈতিক দিকেও এর বিরূপ প্রভাব পড়বে। তখন তিব্বতের উপরেই নির্ভর করতে হবে ভারতকে। শুধু তাই নয়, নদীর গতিপথও বদলাতে পারে। জলীয় বাষ্প নিয়ে মৌসুমী বাতাসের হিমালয় পার নিছকই একটি ব্যতিক্রমী উদাহরণ, নাকি এবার থেকে এটাই স্বাভাবিক হতে চলেছে তা জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।